হ্যালো বন্ধুরা, এখন আমরা বেরোচ্ছি, তো চলো। কোথায় কি বলবি না? তো বন্ধুরা, আমি এখন দাদু বাড়ি যাচ্ছি। দাদু বাড়ি থেকে আমি যাবো শ্যাডোর কেক আনতে, মানে ওর জন্মদিন তাই। তো দাদা শ্যাডো দাঁড়াও, আমি কেক কাটবো তো, আমরা বাড়ি গিয়ে কাটবো। আসলাম। টাটা বাবা, টাটা শ্যাডো। হ্যালো। আমরা যাচ্ছি একটু শ্যাডোর কেক আনতে। মাসি এই যে ওরা একবারে কুশকে দেখেছে, ওই নাচেও যাচ্ছে। যান না, এই যদি হয় বৃষ্টি হয় তুমি বলতে গেলে শ্যাডোকে মানুষ ভেবে নাও। ওই দেখ শাড়ি ডাক এসেছি। তো বন্ধুরা, আমাদের ভ্যান চলেছে। তুমি যদি আমি 4:30 বলে 5টার সময় আসো, ব্যাক করো ব্যাক করো, উঠে পড় সব পোলা পান। এই সামনে দিও, সামনে দিও, ওখানে তুমি দুজন মাঝখানে বসো, আমি মাঝখানে বসো। জামা কাদা লাগবে তো, তুই এবং মেয়ে খেলা বসে। পিছনে না, উপরে আয়, পড়ে যাবে কিন্তু, উপরে আয়। উপরে চলে এই ধরে বসিস ঠিক করে বাবা ভাইকে। এই আমাদের ভ্যান। আমি চাবি এনেছিস না? এই তোমার ব্যাগে আছে বাবা। এই ব্যাগেই রাখি, জানিস ব্যাগটা আনেছিস সব ওখানে তো নিয়ে যাই, জেনে যাই ট্যাকে করে। এই যে হাই কপাল, তুই কি বৈষ্ণব হবি রে? আছে ভালো, হ্যাঁ, এই রাস্তা তো ঠিক করার কথা। হ্যাঁ, কি উঁচু করছে, ভালো হয়েছে। প্রতি বছর ডুবে যায়, অবস্থা হয় রাস্তার, তারপরে আর হবে না, হবে এখন ওরকম 2-3 বছর চলবে। জল হলেই তো রাস্তা নষ্ট হয়ে যায়। ওই দিন বিশাল চলাচল করবে, সবজি খবর দেখছি সবাই। রাশি রূপর ব্রেসলেট উঠেছে না এখন? আমি একটা কিনেছি, হ্যাঁ ওটা তোকে দিয়ে যাবো, কারণ আমি পড়িনি এখন, ঘরে থেকে এই কালার হয়ে গেছে, দেখবি তোকে দিয়ে যাবো। সুন্দর ডিজাইন, রূপো দিয়ে মানে সত্যিকারের রূপো দিয়ে পাথর দিয়ে এনেছিস। একদিন এসেছিল, এটা বড় হয়ে গেলে আরেকজন জঙ্গলের মধ্যে কি হইলো দেখেছো? ওই পাশ দিয়ে ঠেকাতে গিয়ে গত বললি বলে অত সাইডে যেও না গো, তারপরে দেখো হুমড়ি খেয়ে উল্টাইয়ে পড়লাম।
এই পাশের গর্তটা থাকা হ্যাঁ, ওই থেকে জায়গা ওইদিকে দিয়ে উঠে গেছে। ওইদিকে নেমে গেছে। আমি ভাবছিলাম যে এই গর্ত ওই পাশ থেকে এত জায়গা নেই যে ধানটা যাবে। এই পাশ দিয়ে নামালে ঠিক ছিল। এইদিকে কিন্তু জায়গা নেই। না না, গর্ত ফেলা উচিত ছিল আমাদের। দেখলে ওই আর গর্ত লাগবে। আর এদিকে ওইখানে তো সাইড সাইড ছিল বল, অন্য জায়গায় না থাকলে গাড়ি উল্টে যেত। এই জায়গা হলে এইসব জায়গা হলে গাড়ি পুরো উল্টে পড়বে। আর এই দুটো ব্যানের তলায় পড়ে। এই যে এই জায়গা হচ্ছে সাইডটা বড় হয়ে গেছে। তুই ধরে খাপসাই দাও। আমিও তো খামচাই ধরে নেই, জামা ধরেছি। তিন জায়গা তো সহজে পাল্টে খানা একদিকে দুটো ফেলি পাল্টে দুই টাকা হলে এতক্ষণ দুটা ওইখানে ওর তলায় থাকে। আজকে মানে পরিবেশনে দুটো বলছে 3 মিনিট হয়নি 2 মিনিট তো এর সামনে বসে দেখবো আর সামনে শর্ট রেট দিতে আজকে আজকে সকালে যোগ ভাইয়ের সামনে কিসের সাথে হয়েছে? কিছুদিনের বড় গাড়ি মেরে গেছে কি গাড়ি রে? ও, দুইজনই মরে গেছে। দুজন স্পট বস্ত হচ্ছে বাম্পার একদম বাম্পার মুখেই একদম বাম্পার উঠবো আর মুখেই থাকবো বস্ত একদম এইসব জায়গায় সাইডে যেও না বাবা। মাঝখানে টাকা নেওয়া বাবা তুমি গাড়িটা ঘুরতে দাও। সাইডে যেতে হবে না। ভালো করার দরকার তুমি বালু দিয়ে পালা মেরে দিলেও সাহায্য করে এই কাত হবি না। তোমাদের বাড়ির সামনে যাবো। এদিকে এদিকে তোমাদের বাড়ি নিয়ে যাবো। পাকা রাস্তায় চলে আসলাম, এখন যাচ্ছে আমাদের বাড়ির সামনে পাবনার দাদু বাড়ি। রাস্তার সাইডে সব দোকান সব খুলছে। হ্যাঁ অন্য সময় ওই মাছ দেখতে আর চলে আসলাম, প্রায় কাছাকাছি চলে এসেছি। বৃষ্টি হয়েছে জন্য জল জমে গেছে রাস্তায়। চলে এসেছি বাড়ির সামনে। বাড়ি দাঁড়া, জঙ্গল জঙ্গল। ওই আর এক ধরনের বিষ আছে দিয়ে স্প্রে করে দিলি ঘাস সব মরে যাবে দাঁড়া, নেমে পড়, নেমে পড়। এ নাও, এ নাও টাকা নাও। দেখো হ্যাঁ হ্যাঁ হবে যাও তো যাও নে না, জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে থাকিস না। দেখে আর তুমি স্লিপ করো বাড়িতে থাকে না জন্য জঙ্গলে কি অবস্থা। পাকা বাড়ি দেখিস, এদি ওদের ধর, এই আস্তে আস্তে যা খুব স্লিপ কিন্তু পড়বে দি আজকে আসে বাইরে হাত ধর বাইরে হাত ধর আমি বাইরে হাত ধরি একদম খুব স্লিপ কিন্তু। একদম টিপে টিপে পা টিপে টিপে আসতে করি
চলে আসলাম বাড়ি। বাড়ি আর বাড়ি নেই, বাড়ির যা অবস্থা। হ্যাঁ বন্ধু, আবার আমি মাসির বাড়ি চলে এসেছি। দিদির বাড়ি, আমার মাসির বাড়ি, তার শ্বশুর বাড়ি নিউ বাড়িপুর। সিম সিম খোলা খোলা শিগগিরি খোল, অন্তু ঢোক। চটি খোল বাবা, চটি খোল, চটি। ঘরটা কাদা কাদা হয়ে যাবে। এই আমার দিদির বাড়ি গরমি দেখি ফ্যান চলে দিল। হ্যাঁ চলে এই এসেছে হলো আমাদের বাড়ি, চলে আসলাম। তুই কি টিভি খুলবি? পারবো খুলতে? এই হলো টিভি। টিভিটা এখন খুলে নেওয়ার অবস্থা, কারণ বাড়িতে কেউ নেই। টিভি না নিয়ে গেলে খারাপ হয়ে যাবে। অন্তু স্ক্রিনে হাত দেয় না।